সম্মানিত হাজিরিন, বান্দার এমন কিছু রোগ আছে যা কলবের ভিতরে হয়, আত্মার ভিতরে হয়, অর্থাৎ গুনাহ জমা হয়। আর এই অবস্থায় যদি ওই লোকটা মারা যায়, বান্দা যদি ওই অবস্থায় কবরে চলে যায়, তাহলে তার আখিরাতের সুখের জীবন ধ্বংস হয়ে যায়। বান্দার এই রোগের চিকিৎসা করা কিন্তু সুন্নত নয়। আত্মার চিকিৎসা করা, কলবের চিকিৎসা করা সুন্নত নয়। এটা হচ্ছে ফরজে আইন। কোথায় গেলে রোগের চিকিৎসা হবে? সাধারণ ডাক্তারের কাছে গেলে রোগের চিকিৎসা হবে না। এই রোগের যদি চিকিৎসা নিতে চান, তাহলে আল্লাহ ওয়ালা বুজুর্গ উলামায়ে কেরামদের মজলিসে যেতে হবে। যেখানে কোন হাদিসের কথা হয়, এই মজলিসে যেতে হবে। ওই মজলিসে, ওই জান্নাতের বাগানে বসা মাত্রই তোমার কলবের চিকিৎসা শুরু হয়ে যাবে। আল্লাহ সুবহান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সুন্দর চেহারার দিকে তাকান না, তিনি তাকান বান্দার কলবের দিকে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তিনি বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সুন্দর চেহারার দিকে তাকান না, তিনি একমাত্র বান্দার কলবের দিকে তাকান। সম্মানিত হাজিরিন, বান্দার এমন কিছু রোগ জমা হয়, অর্থাৎ গুনাহ জমা হয়, এই রোগের চিকিৎসা করা সুন্নত নয়, এটা চিকিৎসা করা ফরজে আইন। মৃত্যুর আগে হলে এই রোগের চিকিৎসা করা ফরজে আইন। কারণ এই অবস্থা যদি কেউ মারা যায়, গুনাহ নিয়ে কেউ যদি, এই রোগ নিয়ে যদি কেউ মারা যায়, তাহলে আখিরাতের সুখের জীবন ধ্বংস হয়ে যায়। এই রোগের চিকিৎসা যদি নিতেই চান, তাহলে আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামদের মজলিসে যেতে হবে। এই যে কোরআনের মাহফিল হয়, এই যে জান্নাতের বাগান সাজায়, এই জান্নাতের বাগানে বসা মাত্রই কলবের চিকিৎসা শুরু হয়ে যায়। তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, পরামর্শ অনুযায়ী আমল করবেন, ইনশাআল্লাহ কলবের রোগ মুক্ত হয়ে যাবে, গুনাহমুক্ত কলব আল্লাহ প্রদান করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলব থেকে, তার কলব থেকে অসুস্থ বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সাধন করে। কারণ শরীর অসুস্থ কিন্তু ভিতরটা গুনাহমুক্ত কলব, ভিতরটা সুস্থ, কলবটা সুস্থ। হাদিস শরীফে এসেছে, অর্থাৎ শরীর অসুস্থর কারণে মসজিদে যেতে পারে না, ওই ইশারায় নামাজ আদায় করে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কলব থেকে তার আমলনামায় তাকবীরের সাথে নামাজ আদায় করার সওয়াব দান করবে। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলব থেকে অসুস্থ বান্দাকে আল্লাহ ইবাদতের সওয়াব দান করে। শরীর অসুস্থ কিন্তু ভিতরটা গুনাহমুক্ত কলব, কলবটা সুস্থ। শরীর অসুস্থর কারণে মসজিদে যেতে পারে না, নামাজ পড়তে পারে না, কিন্তু ঘরে ইশারায় নামাজ আদায় করে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কলব থেকে তার আমলনামা তাকবীরের সাথে নামাজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, বান্দার এমন কিছু রোগ আছে যা আত্মায় জমা হয়, কলবে জমা হয়, আর ওই অবস্থায় যদি মারা যায়, তাহলে তার জান্নাত মহারাজত্ব চলে যায়। নাস্তিকরা তো জান্নাত মানে না, আমরা মানি, কারণ আমরা মুমিন। আমাদের আসল ঠিকানা এই দুনিয়া না, আমাদের আসল ঠিকানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরসুখ আর চিরশান্তি দিয়ে জান্নাতের মেহমান হিসেবে রাখবে। আমরা তারই অপেক্ষা করি। আর এই দৌলতা শুধু আছে, এই অপেক্ষা শুধু আছে মুমিনের, কপাল পোড়া নাস্তিক বেঈমানদের নেই। সম্মানিত হাজিরিন, বান্দার কলবে এইরকম গুনাহ জমা হয়, এই অবস্থায় যদি মারা যায়, তাহলে তার মহারাজত্ব চলে যায়, জান্নাত হাতছাড়া হয়ে যায়। নাস্তিকেরা তো জান্নাত পায় না, আমরা মানি, আমরা মুমিন। আমাদের আসল ঠিকানা এই দুনিয়া না, আমাদের আসল ঠিকানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। আমরা তারই অপেক্ষা করি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখ শান্তি দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই অপেক্ষা শুধু মুমিনরাই করে, অপর নাস্তিকেরা বেঈমানেরা করে না। সম্মানিত হাজিরিন, যেমন কিছু গরীব আছে, অসহায় আছে, তারা যদি একবেলা না খায়, তবু আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো গালি দেয় না। তারা সম্পদ চায়, তারা ভোগের জন্য চায় না, তারা ইবাদতের জন্য চায়। বলে, আল্লাহ আপনি যদি আমাকে
সম্পদের মালিক, আমার নামে সম্পদ দান করেন, অনেক টাকা পয়সা দান করেন, তাহলে আমি যাকাত দেব, আমি হজ করব, নবীদের রওজায় যাব। বিধানের পাল্লায় ওই বান্দা দাঁড়িয়ে দেখবে তার আমলনামায় একটা হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে। বান্দা বলবেন, ওগো আল্লাহ, এগুলো তো আমার না, এগুলো তো আমি করি নাই, একটাও তো আমি করি নাই, এই আমলনামা কার? এগুলো আমার আমলনামায় কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এরে বান্দা, তুই এগুলো করিস নাই, তোর দেহ থেকে, তোর কলব থেকে আমি দিয়েছি। বলনা সুবহান। সম্মানিত হাজিরিন, যেমন কিছু গরিব আছে, তারা যদি একবার না খায় তবু আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো গালি দেয় না। তারা ধন চায়, সম্পদ চায়, তারা ভোগের জন্য চায় না, বরং ইবাদতের জন্য চায়। যে আল্লাহ, আপনি যদি আমাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিতেন, আমি যাকাত দিতাম, হজ করতাম। ওই বান্দা মিজানের পাল্লায় দাঁড়িয়ে দেখবে তার আমলনামায় একটা হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে। বলবে, ও মালিক, এই আমলনামা তো আমার না, এগুলো কার? এগুলো তো আমি করি নাই। আল্লাহ বলবে, এরে বান্দা, এগুলো তো তুমি করেন নাই, তোর দেহ দেখে, তোর কলব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। বলনা সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনেক সম্পদ দিয়েছি, অনেক টাকা পয়সার মালিক বানিয়েছি, কিন্তু তাদের আমলনামায় হজের সওয়াব নেই। তারা কিন্তু হজ করেছিল, তাদের আমলনামায় হজের সওয়াব নেই। সম্মানিত হাজিরিন, আসল যেখানে কোরআনের মাহফিল হয়, যেমন যদি এই কলবে চিকিৎসা করতে চান, গুণামুক্ত কলব বানাতে চান, এই যে মাসিক চর্চা হয়েছে, কাশিয়ারি দিনিয়া মাদ্রাসা প্রতি মাসে মাসে চর্চা হয়, এই যে আল্লাহ আমাদের কাছে যাবে, ওখানে গেলে কলবে চিকিৎসা শুরু হয়ে যায়, তাদের কাছ থেকে আমলের পরামর্শ নেবে। ওই ওই পরামর্শ অনুযায়ী যদি আমল করতে পারে, সকাল সন্ধ্যা জিকির করতে পারে, তাদের পরামর্শ অনুযায়ী আমল করতে পারে, তাহলে কলব গুনাহমুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের কলবকে যেন গুনাহমুক্ত কলব দান করে। আমরা সকলে জবান দিয়ে বলি আমিন।